আজ আমি যে গল্পটা বলবো এই গল্পের নাম ট্যুরিস্ট ফ্যামিলি। গল্পের শুরুটা হয় শ্রীলঙ্কা থেকে। ভাষা আলাদা কিন্তু মায়া এক, যেখানে বসবাস করে এক শান্ত পরিবার। ধর্মদাস, স্ত্রী ভাসন্তী, তাদের দুই ছেলে নিতুষন ওরফে নিথু ও মুরলি। দেশটা তখন অস্থির, অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে। চাকরি নেই, খাবার নেই, স্কুল বন্ধ, বাজার ফাঁকা, আর আশেপাশে কেবল রেশন লাইনের মানুষ। রাতে খাবার টেবিলে মিঠু জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, আমরা কি একদিনও বাইরে যেতে পারবো না? ধর্মদাস কিছুক্ষণ চুপ করে থাকে, বলে, চেষ্টা করব। আমরা তো মানুষ, আর মানুষ তো স্বপ্নের জন্যই বাঁচে। তাদের গন্তব্য ছিল ভারত, তাদের স্বপ্ন একবার নিজের চোখে সুন্দর কিছু দেখা, নতুন জায়গা চেনা। রাত গভীর, চারপাশে শুধু সমুদ্র আর নীরবতা। একটা ছোট্ট নৌকা এগিয়ে যাচ্ছে রামেশ্বরের দিকে। তাতে বসে আছে ধর্মদাস, ভাসন্তী, নিথু আর তার ছোট ছেলে মুরলি। চারজনের চোখে ভয়, অথচ একরাশ আশা। সেই পথটা একেবারেই সহজ নয়। শ্রীলঙ্কা থেকে চুপি চুপি পরপর করা ভারতবর্ষের মাটিতে পা রাখা স্বপ্নের। নীল আকাশের নিচে ধর্মদাস তার দুই ছেলেদের দিকে একবার দেখে নেন, তারপর বলেন, একটু সহ্য কর বাবা, ওই পারে আলোর রেখা জ্বলছে, ওটাই আমাদের নতুন সকাল। সকালে তারা পৌঁছে যায় রামেশ্বরে। কোনো অফিসে যায় না, একজন চেনা মানুষ আগে থেকেই ঠিক করে রেখেছিলেন একটা পুরনো বাস, একটু খাবার আর 2-3 দিনের আশ্রয়। নতুন দেশ, নতুন ভাষা, নতুন নিয়ম, সবই অচেনা। ভাসন্তী সবসময় ছেলেদের চোখের সামনে রাখেন। ছোট ছেলে মুরলি তো রীতিমতো মায়ের আঁচল ধরেই থাকে। একদিন দুপুরে রাস্তায় বের হয় ধর্মদাস ও নিথু। কিছু বাজার করার ইচ্ছে ছিল। তখন এক দোকানদার সন্দেহ করে, এদের ভাষা তো মিলছে না, চাল চলনে অস্বাভাবিক। সঙ্গে সঙ্গে সেই দোকানদার ফোন করে যায় থানায়। পুলিশ আসে, তাদের প্রশ্ন করে, কোথা থেকে এসেছেন, পাসপোর্ট কই, থাকার অনুমতি কি আছে? তখন ধর্মদাস পুরো চুপচাপ, নিথু শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই আসে এক যুবক, যিনি স্থায়ী একজন সমাজকর্মী। তিনি বলেন, এরা কেউ অপরাধী নয়, শুধু বাঁচতে চেয়েছে। আপনারা চাইলে আমি দায়িত্ব নিতে পারি। পুলিশ চেয়ে দেখে পরিবারটি আতঙ্কিত নয়, তারা কাঁপছে, কিন্তু কোনো মিথ্যা বলছে না। সেই দিন রাতে ছোট ছেলে মুরলি মায়ের কাছে জিজ্ঞেস করে, আমরা কি আবার ধরা পড়ে যাব? আমাদের কি আবার ধরে নিয়ে যাবে? ভাসন্তী হাসার চেষ্টা করে, কিন্তু গলায় কান্না। তিনি বলেন, জানি না, তবে আমরা কেউ কোনো ভুল করিনি, শুধু একটু ভালো থাকতে চেয়েছি। অন্ধকার ঘরে নিথু মাথা নিচু করে বসে থাকে, তার চোখে জল। এই সফরটা শুধু নতুন জায়গা দেখায় না, এটা একটা যুদ্ধ, বাঁচার, টিকে থাকার আর প্রমাণ করার যে তারা ভাগ্যচ্যুত নয়, তারা শুধুই মানুষ। রামেশ্বরে দিন গড়ায়। পুলিশ আপাতত কিছু বলেনি, কিন্তু চারপাশের মানুষজন কৌতূহলী। কেউ কেউ বলে, ওরা বাইরের লোক, কে জানে কি নিয়ে এসেছে। আবার কেউ বলে, শ্রীলঙ্কা মানেই কি সন্দেহ? যেই ছেলেটি ওদের পাশে এসে দাঁড়িয়েছিল, সে প্রায় এসে খবর নেয়। সে নিতুর সঙ্গে কথা বলে, তাকে স্কুলের কথা জিজ্ঞেস করে। একদিন নিতুকে নিয়ে যায় তার এক বন্ধুর দোকানে। সেখানে নিতু প্রথমবার হাসে। সে স্পিনার ধরেছে, প্যাচ ঘোরাচ্ছে, নিজের মতো কিছু করতে পারছে। সেই ছোট ছেলেটা যে নিজের দেশ ছেড়ে পালিয়েছে, এখন একটু একটু করে নিজের জায়গা খুঁজে পাচ্ছে। মুরলিও ধীরে ধীরে প্রতিবেশী কিছু ছেলেদের সঙ্গে খেলতে শুরু করে। ভাষা বোঝে না, কিন্তু হাসি তো সেই একই।
একদিন সন্ধ্যায় বাজারে বোম বিস্ফোরণ হয়। হুড়োহুড়ি, চিৎকার, ভয়। আর সেই মুহূর্তে ছড়িয়ে পড়ে শ্রীলঙ্কান পরিবার এটার পিছনে রয়েছে। পুলিশ আবার আসে। ধর্মদাস, ভাসন্তী, নিথু সবার গায়ে হাত পড়ে, চোখে চোখ রাখা যায় না। কিন্তু এবার প্রতিবেশীরা চুপ করে থাকে না। কয়েকজন প্রতিবেশী থানায় গিয়ে বলে, তারা যদি দোষী হয়, আমরাও দোষী। ওদের পাশে আমরা দাঁড়িয়েছি, ভালোবাসা শিখিয়েছি, বোমা নয়। এক বৃদ্ধা বলে, ছোট ছেলেটা আমার নাতির সঙ্গে খেলে, ওর মায়ের হাতে খিচুড়ি খেয়েছি। এই পরিবার অন্তত কারোর ক্ষতি করেনি। পুলিশ এবার থমকে যায়। তাদের মধ্যে এক অফিসার, যিনি নিজে তামিল শরণার্থী শিবিরে জন্মেছিলেন, তিনি বলেন, আমি জানি কী কষ্টে মানুষ ভিটেমাটি ছাড়ে। ওরা অপরাধী না, ওরা মানুষ। ভয় পেলে নয়, ভালোবাসলে দেশ বড় হয়। এইভাবেই এক সন্ধ্যায় ভুল বোঝাবুঝি আর ঘৃণার সামনে দাঁড়িয়ে গেল সত্য, সহানুভূতির আর মানুষ। একটা পরিবার তখন মুক্তি পেল। তখন তাদের নামে আর কোনো মামলা থাকলো না। তারা ফিরে পেল তাদের সম্মান, তারা ফিরে পেল মানুষ হিসাবে তাদের পরিচয়। কেমন লাগলো বন্ধুরা আজকের গল্পটা? অরিজিনাল গল্পের সাথে মিল না থাকতেও পারে, কারণ আমরা একটু নিজের মতো করে বানাই গল্পগুলো। ভালো লাগলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।